ছোট্ট শিশুটির গায়ে তীব্র জ্বর, তার ওপর শরীরে ভেসে উঠেছে লালচে ফুসকুড়ি। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দূর দূরান্ত থেকে প্রতিদিন এভাবেই ভিড় করছেন একের পর এক নতুন হামের রোগী। কিন্তু চিকিৎসার জন্য এসে রোগীদের পোহাতে হচ্ছে বাড়তি ভোগান্তি। এতদিন হাসপাতালের করিডোরে বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকলেও এখন তারা ভুগছেন সেই পানির সংকটে। গতকাল হামে আক্রান্ত 2 সন্তানকে নিয়ে হাসপাতালে ভর্তি হন এক অভিভাবক, কিন্তু আজ সকাল থেকে নেমে এসেছে পানির সংকট। নিরুপায় হয়ে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে খাবার পানি, যা সাধারণ ও নিম্ন আয়ের পরিবারগুলোকে ফেলেছে মহাবিপদে। কালকে থেকে আমরা রোগী লই যাইছি, বাচ্চা লই যাচ্ছে নিয়ে কত সমস্যা, পানি নাই, বিদ্যুৎ নাই, কিচ্ছু নাই। মানে বাচ্চা পানির কারণে তো আমরা অসহায় হয়ে গেছি। তারা পানিও দেয় না, কোনটাও দেয় না, খেতে হবে হলে বাড়া থেকে লই যাই। অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, ফিল্টারের ত্রুটির কারণেই এই সাময়িক পানির সংকট তৈরি হয়েছে। গতকালকে একটু সাময়িক ত্রুটি দেখা দিয়েছে এবং এটি কাজ চলমান, সেটি ঠিক হয়ে যাবে। এবং খাবার পানির ফিল্টারে না থাকলেও বিকল্প ব্যবস্থা, আমার বাসার ভিতরে একটি লাইন আছে, সেখান থেকে রোগীরা পানি নিচ্ছেন এবং নিয়ে যাচ্ছেন। এটি চলমান আছে, সংকটটি এইভাবে সংকট বলা যাবে না। দ্রুত সময়ের মধ্যে এই যান্ত্রিক ত্রুটি সরিয়ে সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করা হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনদের। বিপ্লব চক্রবর্তী, দ্য সিলেট।